হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে 3:30। তো আর এখন যাচ্ছি আমরা এখন এই না ভোজ না হরিনাম মৎসব। ঠিক তো, ও শুধু ভোজ ভোজ বলছি হরিনাম হরিনাম। তো ওর মনে কিছুতেই থাকছে না, ও শুধুই বলছে ও ভোজে যাবো ভোজে যাবো। ওটা ভোজ না, মৎসব। এটা ঠাকুরের প্রসাদ, তাই না? তো এখন দেখো মা রেডি, আমি রেডি হয়ে গিয়েছি আর আমার বেবিকে রেডি করাচ্ছি। আমি রেডি হইনি এখনো চুল হাসড়ানো বাকি আছে, এখন চুল বাঁধবো। আর আমার বেবি দেখো রেডি হচ্ছে আর আমার মায়ের দেখো বসে আছে। তো দেখো বেবিকে এখন টিপ পরে দিচ্ছি, ওকে রেডি করে দিই আগে। তো দেখো আমার বেবির কথা শোনো, আমরা তো হেসে হেসে পাগল হয়ে গেলাম। সোনামণি রেডি হয়ে গিয়েছে, শুধু টুপিটা পরালে হয়ে যাবে। তো দেখো আমার বেবিকে রেডি করিয়ে দিয়ে এবার আমি আসলাম, মাথা আসটাচ্ছি। তো এখন চুল বাঁধবো। তো চলো আমি এখন রেডি হয়ে নিই ঝটপট। দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো দেখো আমার মাসি এসছে বেড়াতে। তো আমার মাসিকে বললাম তুমি যতক্ষণ এসেছো তো চলো আমাদের হরিনাম তলা একটু হরিনাম শুনে আসবে। তো চলো, তো মাসিকে দেখো নিয়ে যাচ্ছে এখন। তো আমার মেয়ে বলছে ওই দেখেন কলা বাগান। তো ওই দেখো এটা হলো আমার মাসিমণি। আর ভাই আসেনি, ওর মনে হয় প্রাইভেট আছে। না না, ও এখন বলছে কিনা মা যাবো না। এখন কি বলতো, এখন কলেজে, তো এখন কলেজ নিয়ে ব্যস্ত। এখন বন্ধুদের সঙ্গে কলেজে ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ার। তো কোন কলেজে যাবে, কি সাবজেক্ট নেবে না নেবে সেই বিষয়ে এখন একটু ব্যস্ত আছে, তা না হলে আসতো। তো দেখো মা আর মাসিমণি যাচ্ছে আগে আগে। তো এখন গল্প করতে করতে যাচ্ছে। আর দেখো ছাগল বাঁধা আছে, আমার মেয়ে বলছে এটা খেপা ছাগল। কি ছাগল ওটা? খ্যাপা ছাগল বলছে কেন বলো তো? ওই মানে গুতাতে আসে, মানে শিং টিং উঁচু করে গুতাতে আসে, খ্যাপার মতন করে, ওই জন্য বলে খ্যাপা ছাগল। কি হলো কি হলো? লজেন্স পড়ে গিয়েছে মুখ থেকে। আসো, পড়ে গিয়েছে, ফেলে দাও, চলে আসো। আসো, ছেড়ে দাও, ফেলে দাও। আরে বাবা থাক না ওখানে, পড়ে আসো। কেমন বুদ্ধি দেখো, মানে ওটাকে রাস্তা থেকে সরিয়ে পরিষ্কার করে তবেই ও যাবে। তা আমার ফেলার কি দরকার আছে, থাক। দেখো কেমন বুদ্ধি দেখেছো, পিছলে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ি খেয়ে পড়ে যাবে, কার কি লাগবে সেই জন্য ওটা সরিয়ে দিয়ে আসলো। দেখো কতটা বোঝে, খুব ভালো, ভেরি গুড ভেরি গুড। বাড়ি থেকে যেতে যেতে ওটা দারুণ মাঠ আর খুব সুন্দর পরিবেশ। দেখো এক ঝাঁক বক আছে, ওই দেখো ওই দেখো, ওই 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 কত বক। সারা মাঠে জল থাকে বর্ষায়। তো দেখো এখনো সেই জার্মানিগুলো এখনো আছে। এটা কি কি জল এটা? হ্যাঁ সজল ধারা, এটা সজল ধারা জলে। দেখো যতবার আসবে যাবে এটাকে বলেই যাবে। আমার মেয়ে বলে সুজল না সজল গো, কোনটা বলে গো? সজল। হ্যাঁ সজল, দন্তস্ব বর্গীর জল সজল। দেখো যেতে যেতে হরিনাম শোনা যাচ্ছে। তো দারুণ আমাদের এই পরিবেশটা, দেখো আমাদের পাড়ার পরিবেশ। আজকে না আমাদের পাড়ার, বলো আমাদের পাড়ার পরিবেশ। হ্যাঁ খুব সুন্দর, এত সুন্দর, এত হ্যাঁ একটা পরিবেশ বলছে আমাদের পাড়ার পরিবেশ এত ভালো, আপনারা আসতে চাইবেন টুকটুকি ভাড়া করে, বলছে সবাই আসবেন। তাহলে দেখো যেতে যেতে দেখতে পেলাম যে গরম গরম সিঙ্গারা ভাজছে। তো মা গরম গরম সিঙ্গারা নিল। তো এখন নিয়ে নিলাম যাওয়ার পথে। কেন বলো তো, সিঙ্গারাগুলো না বেলা হলে একটু ফুরিয়ে যাবে, মানে একটু যে সন্ধ্যার গুলি হবে তখন আর পাওয়া যাবে না, ওই জন্য আগে নিয়ে নিলাম। তো দেখো দেখতে দেখতে প্রায় চলে আসলাম। আর দেখো আমাদের যেতে যেতে দেখো সব পুকুরের ধার, মানে দারুণ দারুণ পরিবেশ। তোমাদেরকে একদিনকে আমাদের এই ভিডিওটা শেয়ার করব আমাদের পাড়ার। তো এখানে একটা পুকুর না, মানে পুকুরের পর পুকুর, আর পুকুরের মাঝখান দিয়ে পুরো গলি রাস্তা আছে। তো আর পুরোটাই পাড়া, আর এদিকে পুকুর, এদিকে মানে পুকুরের শেষ নেই, জানো তো।
তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করো ভিডিওটা। তো দেখো সূর্যটা একদম পড়ন্ত বেলা হয়ে গিয়েছে। তো আর আমরা দেখতে দেখতে দেখো আবার এদিকে আমরা চলেও আসলাম। তো আর এদিকে দেখো খেলনা দেখা যাচ্ছে, খেলনা বসেছে। তো আমার মেয়ে আবার একটু গেল দেখতে। তো দেখো আমরা এখন চলে আসলাম। তো আমরা এখন হরিনাম শুনি, তোমরাও হরিনাম শোনো। তো দেখো আমরা হরিনাম শুনতে বসলাম, মা বসেছে মাসি, আর বসতে বসতে দেখো আমার সোনা মায়ের আমাদেরকে সব চন্দন দিল গলায় কপালে, আর আমার সোনা বসে বসে না সুন্দর করে হাততালি দিচ্ছে। তো আর ওইদিকে দেখো আমার সোনামা মন দিয়ে বসে কেমন হাততালি দিচ্ছে আর কেমন হরিনাম শুনছে। দেখো খুব ভালোবাসে হরিনাম, ঠাকুরের নামও খুব ভালোবাসে। তো যেখানে হবে তো বলবে আমাকে নিয়ে চলো না, আমি একটু শুনবো। তো দেখো এখন আরতি হবে, তো সেই জন্য দেখো পর্দাটা খুলছে। তো দেখো আরতি শুরু হয়ে গিয়েছে। আর তোমরা একটু রাধা গোবিন্দ নিতাই গৌর হরি একটু দর্শন করো তোমরা। তো দেখো আর এইদিকে আমার সোনামা বসেছিল হাততালি দিয়ে হরিনাম শুনছিল। তো দেখো গলায় একটা মালা পরিয়ে দিয়েছে। তো মালাটা পেয়ে না ও খুব খুশি। তো দেখো হরিনাম শেষ হয়ে গেল। তো আমাদের পাতে দেখো মহাপ্রভুর মহাপ্রসাদ, এটাই হলো আসল। তো আমার না এই মৎস্য খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে মৎস্য খেতে ভালোবাসো তোমরা কমেন্টে জানিও। তো আর দেখো আমার মেয়ে তো ঝাল খায় না, তো যা একটু খাচ্ছে বলছে আমি একটু প্রসাদ খাওয়ার চেষ্টা করি। তো খাওয়া দাওয়ার পরে দেখো একটু গোবিন্দ দর্শন করে এবার দেখো বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে যেতে দেখো এটা টক ফল কি মা কি একটা নাম বললো বেশ, এটাকে আমার মনে নেই। তো দেখো এবার একটু পোকা লেগে গিয়েছে, আর এটা হলো বীজ। তো দেখো আমাদের হরিনাম দেখতে যাওয়া হলো, হরিনাম শোনা হলো, মৎস্য খাওয়া হলো, সবাই মিলে মাসি মা সবাই মিলে একটু বেরোনো হলো। এবারটা সবাই মিলে এখন বাড়ি, গোবিন্দর নাম শুনলাম, প্রসাদ খেলাম, এবার বাড়ি যাচ্ছি। এবার বাড়ি। বাই বাই। তো আজকের মতো এখানেই, দেখো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই হলো